এদিকে নিজের জীবন নিয়ে সার্কাস খেলা চললেও অন্যের সার্কাস কিন্তু একদমই মিস করা যাবে না। আমি স্নান দান করে বেরিয়ে পড়েছিলাম সার্কাস খেলা দেখার জন্য। সেদিন মূলত আমাদের এলাকার এক মাঠে সার্কাস খেলা দেখানোর জন্য মাইকিং করা হয়েছিল। আসলে কি ধরনের সার্কাস আসলে দেখানো হবে সেইটাই দেখার জন্য চলে গিয়েছিলাম। আমরা যেতে একটু লেট করে ফেলেছিলাম, আমাদের যাওয়ার আগেই নাকি কয়েকটা খেলা দেখানো শেষ। যাই হোক, যা যাওয়ার গিয়েছে, এখন যেটা দেখাচ্ছে সেটা আমরা মনোযোগ সহকারে দেখি। প্রথমেই দেখলাম এক লোক আগুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে, সে একদম ড্রাগন হয়ে গিয়েছে। আমাদের পৃথিবী থেকে ড্রাগনের অস্তিত্ব অনেক আগেই মুছে গিয়েছে, কিন্তু ওনাকে দেখে বুঝলাম যে না, ড্রাগন এখনো আমাদের মাঝে আছে। ওনার এই অবিশ্বাস্য প্রতিভা দেখে মানুষ অনেক বেশি চিল্লাপাল্লা করছিল, না জানি কি নাকি হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার কাছে বিষয়টা একটু ইন্টারেস্টিং লেগেছে, কারণ উনি যেভাবে আগুনের গোলাটা মুখের মধ্যে নিল, এটা কিন্তু অনেকেই পারবে না। তারপর শুরু হয়ে যায় সেকেন্ড খেলা, যেখানে কিনা উনি শুয়ে পড়বেন এবং ওনার বুকের ওপর থাকবে একটা লোহা গাড়া একটা কাঠ, তার উপরে এই লোকটা থাকবে যে কিনা দুইটা পিচ্চিকে কোলে নিয়ে থাকবে, তারপর হচ্ছে ওনার উপরে দাঁড়াবে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে উনি যদি পড়ে যায় তাহলে পিচ্চিগুলোর কি হবে। ওনারা দুইজন আসলে দুই পাশ থেকে ধরে রেখেছিল, পড়ার কোনো সম্ভাবনা ছিলই না। খালি কি সার্কাস খেলা দেখলে হবে, আমার চেহারাও তো দেখতে হবে, কারণ আমার এই গোলালুর মতো চেহারা আমি বারবার দেখাইতে চাই মানুষকে। তারপরে হচ্ছে সবাই নিজেদের টাকা বের করে দিচ্ছিল, কারণ শুধু শুধু তো আর খেলা দেখাতে ওনারা আসে নাই, ওনাদের একটা পারিশ্রমিক আছে। অনেকের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে আমি এত বড় একটা লাল টিপ নিয়ে কি করছি। হচ্ছে অনেকদিন আগে শাড়ি পরেছিলাম, আর অনেকদিন পরেও আমার টিপ উঠে না কেন জানি না। খেলার কথায় ব্যাক আসি, আর একটা খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, যেটা কিনা উনি শুয়ে থাকবে আর ওনার উপর একটা বড় ধরনের কাঠ দিয়ে দিবে, এই বাইকটা তার উপর দিয়ে যাবে। আর এখানেও একটা ভাবনীয় বিষয় আছে, সেটা হচ্ছে এই কাঠের উপর দিয়ে যদি বাইকটা না যেয়ে সামহাও ওনার উপর নিচ দিয়ে চলে যায়, তার পরিস্থিতি কি হবে। কিন্তু না, থ্যাঙ্কস টু গড, ভাইয়া কিন্তু একদম পারফেক্টলি যেতে পেরেছে কাঠের উপর দিয়ে। এজন্য কিন্তু ভাইয়ের জন্য সবাই হাততালি দিচ্ছিল। ম্যাজিশিয়ান নিজেও বলছিলেন যে উনি অনেক ভালো ড্রাইভ করেছে, কারণ এর আগে ওনার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু ভাইয়া কিন্তু অনেক সুন্দর ড্রাইভ করেছে। এন্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, যেটা কিনা উনি বলেছিলেন আমি আমার মাথার চুল দিয়ে গাড়ি আটকিয়ে দেখাবো। আমি এখানে ভেবেছিলাম যে ওনার ছোট চুল দিয়ে কিভাবে বাইক আটকাবে, পরে আমি দেখতে পাই যে উনি দড়ির সাহায্যে বাইকের পিছনে ওনার চুলগুলোকে বাঁধে এবং দুই সাইড থেকে দুইটা বাইক এবং ওনার চুলের সাথে একটা বাইক নিয়ে বেশ জোরে অনেক বেশি গিয়ারে বাইকগুলো চালাচ্ছিল, কিন্তু কেউই কিন্তু বাইক নিয়ে সরে যেতে পারে নাই, আর ওনার চুল কিন্তু একটাও ছিঁড়ে না। আমার কাছে পার্সোনালি একটাই প্রশ্ন, যে উনি চুলের মধ্যে আসলে দেয়টা কি যাতে করে ওনার চুল একটাও ছিল না। আমার হেয়ার ফল হইতে হইতে আমার মাথা একদম টাক হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে একদম লাস্টের খেলা ছিল, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমাদের বাসায় যেতে হবে। আর এখানে কিন্তু উনি মুখে গামছা পেঁচিয়ে নিয়েছে মাটির নিচে যাওয়ার আগে। যারা হেল্প করছিলেন তারা হচ্ছে ওনার মুখে মাটি দিয়ে দিয়েছে। এখানে উনি আরেকটা জিনিস বলে যান, ওনার হাতে এখন যে টাকা দিবে তারা যেই মনস্কামনা বলবেন সেটা নাকি পূর্ণ হবে। এজন্য হচ্ছে উৎসুক জনতা একদম দৌড়াদৌড়ি করে যে টাকা দিয়ে মনে হয় তাদের মনের বাসনা বলে আসছিল। পুরো ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।